সো আজকে যদি আমি দেবী গল্পটা এক্সপ্লেন করি বাংলায়, যে কি লেসন পাই আমরা দেবী গল্প থেকে, তাহলে ফার্স্টে হুমায়ুন আহমেদের দেবী থেকে যেই লেসনটা আমরা পাই সেটি হচ্ছে প্যারানর্মাল ইভেন্টস আর রিয়েল অ্যান্ড ইউ কান্ট ডেনাই ইট। অ্যান্ড from my personal experience, I also agree with that point of the maker of that film, that yeah, uh, there are dimensions and parallel worlds which we can't access or access easily or access normally in our normal sense. But দেবী মুভির থিমটা এমন ছিল যে একটা মহিলা খুবই অসুস্থ থাকতো। সে ছোটোবেলায় একজন প্রবাবল র্যাপিস্টের হাত থেকে মানে মরতে মরতে বেঁচে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হয় মন্দিরে, যে মন্দির থেকে অলৌকিক শক্তি বের হয়ে সেই মেয়েটার শরীরে অর্থাৎ জয়া আহসানের শরীরে প্রবেশ করে এবং জয়া আহসান আসলে অনেক শক্তিধর হয়ে ওঠে এবং অর্থাৎ শক্তিধারী বললে ভুল হবে না, হয়ে ওঠার পর সেই যে লোকটা ক্ষতি করতে এসেছিল সে প্রচণ্ড ভয় পায়। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। ইভেন জয়া আহসানের কাজিনের বিয়েতেও সে যখন পুকুরে আনন্দ করছিল তখন একটা লাশ তার পা চেপে ধরে এবং এই জায়গায় কিছুটা স্মৃতি হচ্ছে অ্যালাইন হয়ে যায়, সে একটু মিক্স করে ফেলে বা গুলিয়ে ফেলে যে মন্দিরের স্মৃতির সাথে তার পুকুরের স্মৃতি মিলিয়ে সে মিসির আলীকে একটা গল্প বলে, যেটা অবশ্য পরবর্তীতে তদন্তের মাধ্যমে মিসির আলী পৃথক করতে পারেন এবং তার যে ভাড়াটিয়া মেয়েটি থাকে তার সাথে একটা ভালো সম্পর্কের মাধ্যমে একটা আত্মিক বন্ধন গড়ে ওঠে। এবং জয়া আহসান তো প্রায় অসুস্থ থাকতো, মিসির আলী নানাভাবে ইনভেস্টিগেশনের চেষ্টা করে, কোনো ক্লু পায় না এবং তার নানা সাইকিক অ্যাবিলিটিস দেখতে পায়। সো সেগুলো দেখতে পাওয়ার পর আসলে তিনি একটা পর্যায়ে না বিশ্বাস করে থাকতে পারেন না, সব ঘটনার লিঙ্ক আপ যখন তিনি করতে পারেন। এবং জমিদার বাড়ির মেয়েটি যখন একটা খারাপ লোকের পাল্লায় পড়ে তখন জয়া আহসান খুবই অসুস্থ হয়ে যেতে থাকে। অসুস্থ হতে 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 একটা পর্যায়ে তার শরীর থেকে একটা শক্তি অর্থাৎ তার আত্মা বের হয়ে সেই ভাড়াটিয়া মেয়েটির শরীরে প্রবেশ করে এবং জয়া আহসান মারা যায় সেক্ষেত্রে সেই দৃশ্যপটে। এবং যেই লোকটি ক্ষতি করতে যাচ্ছিল সেই প্রতিবেশী মেয়েটি, তাকে আসলে সেই মেয়েটির পাল্টা একইভাবে আগের কাহিনী শক্তিধারী হয়ে ওঠে এবং অনেকগুলো পেরেকের সাহায্যে অলৌকিকভাবে পেরেক উঠে এসে বাতাসে সেই সাইকো কিলারের গায়ে পড়ে এবং সাইকো কিলারটি মারা যায়। অর্থাৎ গল্পের শেষে মিসির আলীর মতো একজন যুক্তিবাদী লোকও অলৌকিকতায় বিশ্বাস করতে বাধ্য হন।